আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আন আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা আন আবিহি ক্বাল সিরনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাকাল বা'যুল কওমি লাউ আররাসত বিনা ইয়া রাসূলাল্লাহ قال أخاف أن تناموا عن الصلاة قال بلال أنا أوقظكم فاجتجعوا وأسند بلال جهره إلى راحلته فغلبته عيناه فنام فاستيقظ النبي صلى الله عليه وسلم وقد طلع حاجب الشمس فقال يا بلال أين ما قلت قال ما ألقيت علي نومة مثلها قط قال إن الله قبض أرواحكم حين شاء وردها عليكم حين شاء يا بلال قم فأذن بالناس بالصلاة فتوضع فلما ارتفعت الشمس وابيزت قام فصلى রাহুল বুখারী। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়েরা, যে যেখান থেকে শুনছেন আপনাদেরকে সুস্বাগতম এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। দিনাজপুর জেলা জমিয়তে আহলুল হাদিসের দাওয়া বিভাগের পক্ষ থেকে দৈনন্দিন বুলুগুল মারামের আলোচনায় আজও আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ মাসআলা বর্ণনা করব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব তা হলো এই যে অনেক সময় মানুষ কখনো কখনো খুব কর্মব্যস্ততা এবং প্রচণ্ড চাপের কারণে মানুষের চোখে ঘুম এসে যায় এবং ঘুমিয়ে পড়লে মানুষ অনেক সময় নামাজ থেকে গাফেল হয়ে যায়। তো যদি কখনো কোনো একটি গোষ্ঠী বা একটি সম্প্রদায় কখনো যদি কোনো জায়গাতে ভ্রমণ করা অবস্থায় কোথাও যাত্রা বিরতি করে এবং সেখানে যদি ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে যাওয়ার কারণে নামাজের টাইম পার হয়ে যায়, তো যখন তারা নামাজ পড়বে তখন সেই নামাজ পড়ার জন্য আজান এবং একামত দিতে হবে কি না সে বিষয়ের আলোচনা ইনশাআল্লাহ। আসলে এই বিষয়টি নিয়ে জমহুর ফুকাহাগণ একমত হয়েছেন যে আসলে যদি এরকম কিছু ঘটে তাহলে আজান এবং একামত দিতে হবে, যদিও সময় সেটা পার হয়ে যেয়ে থাকে। তবে এটি মনে রাখতে হবে যে অবশ্যই এটি কোনো লোকালয়হীন এলাকায় হতে হবে, কারণ যদি লোকালয়ে হয় তাহলে যেহেতু আজানের সময় পার হয়ে গিয়েছে, আজানের সময় চলে গিয়েছে, এখন ঠিক এ সময়ে আজান যদি দেয় তাহলে এটা মানুষ বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তবে কেউ কেউ বলেছেন যে হোক না কেন সেটা লোকালয়হীন অথবা লোকালয়ে যেখানেই হোক, যদি এরকম হয়ে থাকে তাহলে আজান দিতে হবে। তবে তারা একটা সুন্দর পদ্ধতিও বলেছেন, সেটি হলো এই যে সেই ক্ষেত্রে আজানের শব্দগুলো খুব ছোট আওয়াজে নিচু আওয়াজে দিতে হবে। তো এজন্যই আমাদের উচিত হবে যে যদি কখনো এরকম কোনো পরিস্থিতি সংগঠিত হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে আজান এবং একামত দেব। যেমনটি হযরত আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একদিন একটি রাত্রে পথ চলছিলাম। পথ চলতে ক্লান্ত হয়ে গিয়ে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু সংখ্যক সাহাবী বললেন যে হে আল্লাহ রাসূল, আমরা কিছুটা এখানে বিশ্রাম করে নিই। তখন বিশ্রাম করে নিই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বিশ্রাম নিতে গেলে এরকম দেখা যাবে যে হতে আবার আমরা ঘুমিয়ে যাব, নামাজ আমাদের কাছ থেকে ছুটে যাবে। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে আল্লাহ রাসূল, আমি আপনাদেরকে জাগিয়ে দেব, আপনারা ঘুমান। তারা ঘুমিয়ে গেল, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তার বাহনে পিঠটা লাগিয়ে একটু রেস্ট করতে লাগলেন, আরাম নিতে লাগলেন। আর ঘুম তার উপরে প্রচণ্ডভাবে
প্রভাবিত হয়ে তার চোখে ঘুম চলে আসলো, তিনি ঘুমিয়ে পড়লেন। পরিস্থিতি এরকম হলো যে অনেক টাইম পড়িয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যের তাপ যখন কী হলেন বুঝতে পারলেন যে সত্যি সূর্য উদিত হয়ে গিয়ে তাপ গরম হয়ে গিয়েছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দেখলেন যে টাইম অনেকটা পার হয়ে গিয়েছে। বেলালকে বললেন, বেলাল কই তোমার কথা রক্ষা করলে? তিনি বললেন যে আল্লাহ রাসূল আজকের ঘুমটা খুব আমার উপরে এমন প্রভাবিত হয়েছে যে আমি এরকম কখনো ঘুমাই নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলে তোমাদের আত্মা আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেন, যখন ইচ্ছা তখন আবার ফেরত দিয়ে দেন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি উঠো, আজান দাও। আবার আজান দিয়ে তখন আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই মিলে তারা কী করলো, আজান দেওয়ার পরে ওখানে নামাজ আদা করলো। এই একটি হাদিস দ্বারা প্রমাণিত হয়। এবং খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূলের কয়েক ওয়াক্ত নামাজ ছুটে গিয়েছিল, সেই দিকে যদি দেখি তাহলে আমরা দেখব উভয় হাদিস প্রমাণ করে যে যদি ছুটে যাওয়া এরকম পরিস্থিতি হয় তাহলে নামাজ কী করতে হবে, আজান দিয়েই পড়তে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।